الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও যে সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকার পরেও জান্নাতের টিকিট পেয়ে গেছে যে সাহাবীরা এমন মানুষ ছিল আমার নবী বলে আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো এক একটা সাহাবীর যদি তোমরা অনুসরণ করার পরে তোমরা হেদায়েত পেয়ে যাইবা আম্মা জানা শরীয়তের রাসূল একবার বলে রে আয়েশা আসমানের তারকা গুনা গোনা যাবে না আয়েশা বলে ও পয়গম্বর আরবি আসমানের তারকা আমার পক্ষেও না তার পক্ষেও সম্ভব হবে না গণনা করা আসমানের তারকা গোনা আমার পক্ষেও সম্ভব হবে না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আয়েশা আসমানের তারকা যেমন গণে শেষ করা যাবে না ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের জিন্দেগির আমল গণে শেষ করা যাবে না দুনিয়া কে আদালত में तेरे नाम रहेगा दुनिया के अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया के सदाकत में तेरे नाम रहेगा दुनिया के सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा ऐसा আসমানের তারকা যেমন করে শেষ করা যাবে না ওমরের জিন্দেগির আমল তো করে শেষ করা যাবে না ওমরের গোটা জিন্দেগির আমল আবু বকরের এক রাতের আমল সমান যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও কোনোদিন শাহী তখ্তের মধ্যে কোনোদিন চাটাইয়ের মধ্যে কোনোদিন আবার মাটির মধ্যে ঘুমায়া সারা জীবন কাটায় দিছে সেই উমর যে উমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও নিজের মধ্যে ভয় চলে আসছে যে উমর রমজানের রোজা অতিবাহিত হওয়ার পর সকল সাহাবায়ে কেরামদের আনন্দে পাগল হয়ে গেছে ঈদের আনন্দে আত্মহারা কিন্তু উমর তার অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কামরার মধ্যে প্রবেশ করে কামরার দরজা লাগায়া গোপনে গোপনে আল্লাহর কাছে বলে ওগো মালিক আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই অথচ ওমর জান্নাতের টিকিট পাইছে কিন্তু ওমরের ভয় আল্লাহর ভয় কেমন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা
গভীর রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে। হঠাৎ করে এলাকার মধ্যে শোনা যায় একটা মা তার সন্তানদেরকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেয়, এই সন্তানেরা অপেক্ষা কর, খানা একটু পরে আসবে। এই বলে 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 সন্তানদেরকে ধোঁকা দিতেছে, আর বারবার সন্তানদেরকে ধোঁকা দিতেছে, সন্তানদের আশা দিতেছে যে খানা আসবে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনছে। শোনার পর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে করাঘাত করছে। করাঘাত করার পর ওই লোক মহিলা বলতেছে, আম্মা জান আপনার কি সমস্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনার কি সমস্যা? কেন এত কান্না করেন? কেন আপনার বাচ্চারা এত কান্না করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনার কি সমস্যা আমারে বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আমার রাষ্ট্রের অভিভাবক, আমার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর নাকি সে আজকে আমার খবর নেয় না, আমার সন্তানেরা না খেয়ে মারা যাইতেছে। আমি আমার সন্তানদেরকে বাহানা দিয়ে ধোঁকা দিতেছি, খাবার আসছে। একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়া ওই গরম পানি জাল দিতেছি, গরম করতেছি, কিন্তু আমার ঘরে চাল নাই, আমার ঘরে কোনো ডাল নাই। ওমর এই ঘটনা শোনার পর ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর অজস্রে কান্না শুরু করে দিলেন আর বলতেছিল, গো আম্মা জান আপনার খবর ওমর কিভাবে রাখবে? ওমর তো রাষ্ট্রপ্রধান, আপনার খবর তার কাছে যায় না। আচ্ছা মা আপনি একটু অপেক্ষা করেন, আমি বাইতুল মালে যাইতেছি। বাইতুল মালে গিয়া আসলামা রাদিয়াল্লাহু তাআলা ওমরের গোলামকে নিয়ে যাইতেছে। যাওয়ার পর কিছু খাদ্য দ্রব্য একসাথে করে একটা ঘাটতি বানায়, একটা বোঝা বানায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বলতেছে, আসলামা আমার কাঁধে তুলে দাও। বলে আমার কাঁধে তুলে দাও। গোলাম বলতেছে, না মালিক, আপনার কাঁধের মধ্যে আমি তুলতে পারবো না, আমি গোলাম, আমার কাঁধে তুলে দেন, আমি এই বোঝাটা ওই মহিলার কাছে পৌঁছে দেব। ওমর বলে, আরে আসলামা গোলাম ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমারে আল্লাহ জিজ্ঞাসা করে রাষ্ট্রপ্রধান হয়েছো, প্রজাদের উপর কি দায়িত্ব পালন করেছো, প্রজাদের উপর তোমার কি দায়িত্ব ছিল, কি পরিমাণ দায়িত্ব তুমি পালন করেছো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমার ওই বোঝাকে তুমি বহন করবা। তখন কথা কাটাকাটি হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বোঝা মাথায় নিয়ে মায়ের কাছে চলে আসার পর বলতেছে, ওগো মা এই নেন খাবারগুলো নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খাবারগুলো বের করে পাকায়া ওই বাচ্চাদেরকে খাবার এবং বাকি খাবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মাকে দিয়ে আসে। আর বলতেছে, ওগো মা আপনার যদি আর কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন না, হয় আমার গোলামকে বলে দিবেন। মা আপনার কষ্ট আমি সহ্য করতে পারি নাই। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা, তারপরেও জান্নাতের টিকিট পাওয়ার পরেও কি পরিমাণ ভয়, রাষ্ট্রপ্রধানের কেমন দায়িত্ব ছিল ওমর। আজকে আমার সোনার বাংলার মধ্যে কত এমপি মন্ত্রীরা বদল হইল, কিন্তু গরিব দুঃখীদের অবস্থা পরিবর্তন করতে পারে নাই। এই জন্য কবিরা বলতেছে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তর মোদের এই দেশেতে, বদল হয়েছে যে কত সরকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাকে আজ মানুষ বেকার, যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা, নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় সময় এখন, শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তর মোদের এই দেশেতে, বদল হয়েছে যে কত সরকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার।